বর্ষাকাল হলে তাহলে কি হাল হবে? মন করা হয়েছে নাহলে তো এক হেঁটো করে এখানে বর্ষাকালে কি অবস্থা, আমাদের সাইকেল কাঁধে করে করে নিয়ে যেতে হয়। তিন গাড়ি ফেলে কি হবে? তিন গাড়ি ফেলতে হবে। পরিস্থিতি খুবই খারাপ, মানে আমরা রাস্তা থেকে বেরোতে পারছি নি, বাড়ি থেকে একদম বেরোনো যায়নি, কিন্তু আমরা রাস্তা চলতে পারছি নি। বর্ষা পড়লে না বাড়িতেই বসে থাকতে হয়, প্রচন্ড আমাদের অসুবিধা হয়। রাস্তায় প্রচন্ড কাদা, এক হেঁটো করে কাদার জন্য আমরা বাইরে বেরোতে পারছি নি, কিন্তু স্কুলে যেতে পারছে না বাচ্চারা। কোনো একটা যদি রুগীকে যে কোথায় নিয়ে যাবো সেটাও নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমরা এইভাবে কি করে রাস্তাঘাটে নাহলে কি করে চলবে আমাদের? আমাদের এখান থেকে ভিডিওতে জমা দেওয়া হয়েছিল কাগজ, সব কাগজপত্র জমা দিয়েও কোনো কাজ হচ্ছে না। কিন্তু একটা যদি কোনো মানুষ যদি মানে রুগী মানে যদি পড়ে থাকে, সেটা আমরা যখন বৃষ্টি হয় না তখন আমরা বাইরে বেরোতে পারি। বর্ষা বাদলে প্রচন্ড বৃষ্টি, কাদা এক হেঁটোর ওপর কাদা, এই জন্য আমরা রাস্তা থেকে বেরোনো খুব অসুবিধা। বাচ্চারা স্কুল যেতে পারছে না, অসুস্থ রুগী দিকেও নিয়ে যাওয়া যায় না, এমনই কাদা হয়ে যায় বর্ষাতে, নিজেরাও বেরোতে পারিনি বাড়ি থেকে। কতদিন বলতে 14-15 বছর এরকম আমাদের এরকম মাটির রাস্তা হয়ে পড়ে আছে। পঞ্চায়েতে জানিয়েছিলাম বলতে শ্রী সরকার আমাদের খুদ এখানে এসছে ভোট চাইতে, যে হ্যাঁ আমরা দেখিয়েছি যে রাস্তাটা কি হাল দেখুন। ওরা এখন মোর মাথা থেকে দেখে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে, ভোট নেওয়ার সময় ভোট নিচ্ছে আর চলে যাচ্ছে। হ্যাঁ, তো আবার তো সামনে ভোট চলে এলো, ওই হবে আর কি। ওই ভোটের সময় আসবে, ভোট নিবে আর চলে যাবে। হ্যাঁ, আমাদের সারা জীবন কাদাই ঘাঁটতে হবে, এক হেঁটো করে কাদা। হ্যাঁ, এরকম করে করে আমাদের সারা জীবন কেটে যাচ্ছে আমাদের। হ্যাঁ, প্রত্যেক বছর নিজেরা মানে আমাদের যাতায়াত করতে হয়তো আমাদেরকে নিজের দিকে তো বাগাতেই হবে। হ্যাঁ, এখন তো দুদিন নিম্নচাপেতে এমন হাল হয়ে গেল, এক হেঁটো করে তোমার জল, হ্যাঁ এক হেঁটো করে কাদা, ছেলে মেয়ের দিকে সব স্কুলে নিয়ে যেতে হয় আমাদের কাঁধে করে, এরকম করে করে আমাদের চলে যাচ্ছে। যদি এই দুদিন নিম্নচাপেতে যদি এরকম হাল হয়, তাহলে আমাদের সারা বর্ষাটা আমাদের কি হাল হয়? আমাদের পায়ের কাদা আমাদের মাথায় উঠে যায়। রাস্তাটা কেমন পজিশনে আছে সেরকম পজিশনে তোমরা দেখবে, ছবিটা তুলে নিয়ে যাবে। তুমি এই কুড়াগুলো কে করে না, কুড়াগুলো সমান করবে তো হাতে করে করবে। আশপাশের গ্রাম থেকে বহু ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসে। তো এইখান দিয়ে এই রাস্তাটা হওয়ার সুবিধার্থে বেউড় গ্রামের সমস্ত ছাত্রছাত্রী আমাদের মাদ্রাসায় পঠন পাঠনের জন্য আসতে থাকে। এই রাস্তাটা বর্ষাকালে এতটাই খারাপ হয়ে যায় যে এটা দিয়ে মানে মানুষ চলা তো দূরের কথা, একটা গরু ছাগলও এটা দিয়ে চলতে পারে না। গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকবে না কেন? মানে গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকে। কোনো কিছু রোগী অসুস্থ হলে কি কারোর কোনো রকম শারীরিক অসুস্থতা হলে
বাইরে ঘর থেকে তাকে খাটিয়ায় করে তুলে নিয়ে যে রাস্তায় নিয়ে যেতে হয়, 1 হাঁটু জল পার হয়ে, কাদা পার হয়ে, তারপরে তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তো এতে করে তো সময় নষ্ট হয়, প্লাস যে পেশেন্ট তারও খুব অসুবিধে হয়, যাতে করে এই রাস্তাটা হয়ে যায়। কারণ এই দিকেও বহু গ্রাম আছে, ঘর আছে, কারণ মানুষ বসবাস করে এখানে, তো মানুষের উপযুক্ত একটা রাস্তার প্রয়োজন। তো মিনিমাম 500-600 তো লোকের যাতায়াত আছে, কারণ গ্রাম তো আছে, দেখতে পাচ্ছেন আপনারা, ঘর বাড়ি আছে। এবার যাতায়াতের তো দুটি রাস্তা, ওই একটা রাস্তা ও সামনে গিয়ে শেষ হয়ে গেছে, এরপরে এই রাস্তাটা হচ্ছে পুরো এই পাড়াটা কভার করে। বর্ষাকাল হলে তাহলে কি হাল হবে? করা হয়েছে, নাহলে তো এক হেঁটো করে এখানে বর্ষাকালে কি অবস্থা, আমাদের সাইকেল কাঁধে করে করে নিয়ে যেতে হয়। তিন গাড়ি ফেলে কি হবে? 3 গাড়ি ফেলতে হবে। আমাকে কেউ বলেও নি। আর ওই রাস্তাটা এর আগে যখন আমি 13 থেকে 18 সভাপতি ছিলাম, খুব সম্ভবত 15 না হলে 16 সালে আমি রাস্তাটা নিউ রাস্তা একটা তৈরি করেছিলাম এনআরজিএসের মাধ্যমে, বেড়গ্রাম টু সাম্রাজল। ওটা হচ্ছে এর জন্যে স্কুলের ছাত্রছাত্রী যাওয়ার জন্য, বেড়গ্রামের ছাত্রছাত্রীরা সমস্ত কাস্টের যেত, সাম্রাজলের ছাত্রছাত্রী কম থাকার জন্যে আমি তখন ওই বেড়গ্রাম থেকে একজনকে এমসি কমিটি করেছিলাম, সাম্রাজলের মেম্বার, তার সঙ্গে আলোচনা করেছিলাম যে রাস্তা একটা করলে এখানে ছেলেমেয়েরা আসতে পারবে। বললো হ্যাঁ। আমি সেই হিসেবে রাস্তাটা মাটির করেছিলাম। তখন প্রধান ছিল সন্তোষ সিরাজুল ইসলাম, তাকে বলেছিলাম ওটা মোরাম্বলটা করে দেওয়ার জন্য, মোরাম্বলটা করার জন্য বলেছিলাম। সেটা এবারে তারপর প্রধান মোরাম্বলটা করেছিল, কী করেছে তারপর আমার কাছে কোনো কেউ আসেও নি, ওই নিয়ে রাস্তা কথা বলেনি। তবে আমি এইবারে এতে রাস্তাশ্রী বা পথশ্রীতে আমি বেড়গ্রাম টু সাম্রাজল জন্য দিয়েছি, এবং পঞ্চায়েতের অ্যাকশন প্ল্যানেও বেড়গ্রাম তো যেটা গ্রাম পর্যন্ত রয়েছে সেটাও দেওয়া হয়েছে। দেখুন, এই বেউরগ্রাম হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, বেউরগ্রাম থেকে সাম্রাজল পুরো জায়গাটা। তো এই তৃণমূল কংগ্রেস তাদের ভোট নিয়ে সেই 2011 সাল থেকে ওখানে জিতে আসছে, ঠিক আছে, সবাই জানে এটা। তো আজকে তারা তৃণমূল কংগ্রেসকে নির্বাচনের পর নির্বাচন ভোট দিয়ে আসে, আর আজকে রাস্তা নিজেরা তৈরি করছে। তো এবার বুঝবার সময় এসছে যে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না, চোখটা খুলতে হয়, বুঝতে হয় যে আমাদের জন্য কি করছে। সংখ্যালঘু বলে যারা লাফাচ্ছে, তোষণ করার চেষ্টা করছে, অ্যাকচুয়ালি সংখ্যালঘুদের জন্য করছেটা কি? যদি কিছু করতো তাহলে নিজেদের রাস্তা নিজেদেরকে বাগাতে হতো না, পয়সা খরচা করতে হতো না, যেটা সরকারে করা উচিত, যেটা পঞ্চায়েত সমিতি করা উচিত, পঞ্চায়েতে করা উচিত। তো আজকে ডেফিনেটলি ভোট দিয়ে তারা বুঝতে পারছে যে তৃণমূলকে ভোট দিয়ে তারা কোন জায়গায় আছে বর্তমানে। বেউরগ্রামের তো দেখবেন ম্যাক্সিমাম বাড়ি সব মাটির বাড়ি, আমি গেছি ওই গ্রামের মধ্যে, মাটির বাড়ি, পুরো সংখ্যালঘু সম্প্রদায় বাস করে ওখানে। আর রাস্তাঘাটের অবস্থা প্রচন্ড খারাপ, সাপড়াজল পর্যন্ত তো রাস্তা ভয়ঙ্কর খারাপ। যদি ওরা নিজেরা কোদালে করে কাজ করছে দেখলাম আমি, এরকম না করে চলতে পারবে না।